হজরত নূহ আলাইসাল্লাম ছিলেন হজরত আদম আলাইসাল্লামের নবম প্রজন্মের একজন মহান নবী। আল্লাহ তাআলা তাকে তার কওমকে শিরক ও গুনাহ থেকে ফিরিয়ে আনতে প্রেরণ করেছিলেন। তাকে আউয়ালুর রাসূল বলা হয়, অর্থাৎ প্রথম রাসূল, যিনি বড় আযাবের সতর্কবার্তা নিয়ে এসেছিলেন। শুরুতে নূহ আলাইসাল্লামের কওম আল্লাহ তাআলার উপাসক ছিল, কিন্তু কয়েকজন সৎ মানুষ মৃত্যুবরণ করলে লোকেরা তাদের স্মৃতির জন্য মূর্তি তৈরি করে। সময়ের সাথে সাথে সেই মূর্তিগুলো পূজিত হতে থাকে। এভাবে তারা ধীরে ধীরে শিরক, অহংকার ও পাপাচারে লিপ্ত হয়ে যায়। নূহ আলাইসাল্লাম প্রায় ৯৫০ বছর ধরে তার কওমকে আল্লাহর দিকে ডাকেন, গোপনে, প্রকাশ্যে, দিনরাত। তিনি বলতেন, আল্লাহর ইবাদত করো, তার কাছে ক্ষমা চাও, তওবা করো। কিন্তু অধিকাংশ মানুষ তাকে উপহাস করত, কানে আঙুল দিত, কাপড় দিয়ে মুখ ঢাকত। শুধু গরিব ও দুর্বল মানুষ তার দাওয়াত গ্রহণ করত। ধনী ও অহংকারী লোকেরা বলত, তোমার অনুসারীরা তো গরিব, আমরা কিভাবে তোমাকে মানি? নূহ আলাইসাল্লাম বলতেন, আমি কাউকে তাড়াব না, আল্লাহর কাছে তাদেরও মর্যাদা আছে। তারা আরও বলত, তুমি তো আমাদের মতোই মানুষ, আল্লাহ চাইলে ফেরেশতা পাঠাতে পারতেন। নূহ আলাইসাল্লাম উত্তর দিতেন, আমার কাজ শুধু আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া। দীর্ঘ সময় দাওয়াত দেবার পরও তারা অবাধ্য থাকায় নূহ আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, এই কাফেরদের একজনকেও পৃথিবীতে থাকতে দিও না। হে আমার রব, তারা আমার দাওয়াত শোনে না, বরং গুনাহ ও কুফরি বাড়িয়ে দেয়। তারা একে অপরকে বলে, তোমরা তোমাদের মূর্তিদের ছেড়ে দিও না, এখন তুমি নিজেই বিচার করো। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা হুদ আয়াত ৮৬ ঘোষণা করলেন, হে নূহ, তোমার কওমের কেউ আর ঈমান আনবে না, যারা ইতিমধ্যেই ঈমান এনেছে তাদের ছাড়া। সুতরাং তুমি তাদের কাজকর্ম নিয়ে দুঃখ করো না। আমার নির্দেশে ও আমার নজরদারিতে তুমি নৌকা বানানো শুরু করো। আল্লাহর হুকুম আসার সাথে সাথে নূহ আলাইহিসসালাম কাঠ সংগ্রহ করতে শুরু করলেন। তিনি ছিলেন কাঠ মিস্ত্রি নন, কিন্তু আল্লাহ তাকে নৌকা বানানোর পদ্ধতি শিখিয়ে দিলেন। ইতিহাসে আসে, নূহ আলাইহিসসালামের ঈমানদার অনুসারীরাই তার সাথে নৌকা বানাতে সাহায্য করেছিল। এর মধ্যে ছিলেন তার কিছু সন্তান ইয়াম, সাম, হাম, তবে কানান ঈমান আনেনি। কয়েকজন সাহাবা সদৃশ অনুসারী যেমন হিদকায়েল, সামুহ, ওরিগ ইত্যাদি, ঈমানদার কিছু বৃদ্ধ ও নারী যারা কাঠ কাটতে না পারলেও দোয়া ও খাবার দিয়ে সহায়তা করত। আল্লাহর নির্দেশ অনুযায়ী নৌকাটি ছিল বিশাল আকৃতির, দৈর্ঘ্য প্রায় ৮০ হাত অর্থাৎ প্রায় ১২০ ফুট, প্রস্থ ৫০ হাত অর্থাৎ প্রায় ৭৫ ফুট, উচ্চতা ৩০ হাত অর্থাৎ প্রায় ৪৫ ফুট। ৩ তলা, নিচতলা পশুপাখি ও গবাদি প্রাণী রাখার জন্য, মধ্যতলা মানুষ রাখার জন্য, উপরতলা খাদ্যশস্য, পানি ও সরঞ্জাম রাখার জন্য। নৌকা বানানোর প্রক্রিয়া ছিল, বড় বড় গাছ কেটে আনা হতো পাহাড় থেকে, গাছের গুড়ি চিরে তক্তা বানানো হতো, গরম করে বাকিয়ে সঠিক আকারে আনা হতো, লোহার পেরেক ও গাছের রজন দিয়ে জোড়া লাগানো হতো যাতে পানি ঢুকতে না পারে। নূহ আলাইহিসসালাম মরুভূমির মাঝখানে নৌকা বানাচ্ছেন, পাশে কোনো নদী বা সমুদ্র নেই। অবিশ্বাসীরা হেসে বলত, হে নূহ, এখন কি তুমি সমুদ্রকে ডাকছো যাতে এখানে চলে আসে, নাকি তুমি পাগল হয়ে গেছ? নূহ আলাইহিসসালাম ধৈর্য ধরে বলতেন, তোমরা হাসছ, কিন্তু সময় আসছে যখন তোমরা কাঁদবে। নৌকা তৈরি শেষ হলে আল্লাহর হুকুম এলো, হে, তুমি প্রত্যেক প্রজাতির প্রাণীর এক জোড়া করে নৌকায় তুলো, পুরুষ ও স্ত্রী। ঈমানদাররা প্রাণীগুলো সংগ্রহ করতে শুরু করল, হাতি, ঘোড়া, উট, ছাগল, গরু, সিংহ, পাখি সবই একজোড়া করে। খাদ্য মজুত করা হলো, শস্য, শুকনো ফল, পানি। আল্লাহর চূড়ান্ত হুকুম এলো, যখন তান্নুর অর্থাৎ চুল্লি থেকে পানি উথলে উঠবে তখন সবাই নৌকায় ওঠো। একদিন হঠাৎ একটি গৃহস্থের চুল্লি থেকে পানি বের হতে লাগলো। এটি ছিল মহাপ্লাবনের সূচনা। আকাশ থেকে প্রবল বর্ষণ শুরু হলো, জমিনের ফোঁটা ফোঁটা পানি স্রোতের মতো বেরিয়ে এলো, নদী, খাল, সমুদ্র একাকার হয়ে গেল। কুরআনের বর্ণনা, সূরা আল কামার আয়াত ১২ থেকে ১৩, আমরা আকাশের দরজা খুলে দিলাম প্রবল বর্ষণে, আর জমিনের ঝর্ণাগুলো প্রবাহিত করলাম। দুই পানির মিলন ঘটল একটা নির্দিষ্ট কাজে। নূহ আলাইহিসসালাম নৌকায় ওঠার সময় তার অবিশ্বাসী ছেলে কানানকে ডাকলেন, হে আমার ছেলে, নৌকায় ওঠো, কাফেরদের সাথে থেকো না। কানান বলল, আমি পাহাড়ে গিয়ে বাঁচব, সেখানে পানি পৌঁছাবে না। নূহ বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না। এমন সময় এক বিশাল ঢেউ এসে তাকে গ্রাস করল।
পাহাড় সম ঢেউয়ের উপর নৌকা ভেসে চলল, চারদিক শুধু পানি, আকাশ ও সমুদ্র একাকার, দিন রাত চললই অবস্থা। অবশেষে আল্লাহর হুকুম এলো, হে জমিন তোমার পানি শুষে নাও, হে আকাশ থেমে যাও। পানি ধীরে ধীরে নেমে গেল আর নৌকা জুদি পর্বতে গিয়ে থামল। নূহ আলাইহিসসালাম ও ঈমানদাররা নৌকা থেকে নেমে সেজদায় লুটিয়ে পড়লেন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের জালিম কম থেকে রক্ষা করলেন। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, আল্লাহর নবীর কথা অমান্য করলে শাস্তি নিশ্চিত। দুনিয়ার কোনো নিরাপত্তা পাহাড় বা শক্তিতে নয়, বরং আল্লাহর রহমতে। আর তওবার দরজা চিরকাল খোলা নয়, একসময় তা বন্ধ হয়ে যায়।